হ্যালো গাইস, আবারও একটা কাশ্মীরের নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। তো আজকের আমাদের ডেস্টিনেশন কাশ্মীরের দুর্দান্ত একটা ভিউ শহর পেহেলগাম। তো তার জন্য আমরা বেরিয়ে পড়েছি কাটরা শহর থেকে পেহেলগামের উদ্দেশ্যে। তো আমরা এই রাস্তা দিয়েই আমরা পেহেলগামে যাব এবং রাস্তার চারিপাশে যে ভিউটা তোমাদেরকে দেখাবো। আর পেহেলগামে পৌঁছে কীভাবে সাইট সিন করলাম, কোথায় কোথায় গেলাম, আমরা কীভাবে এনজয় করলাম, সবই এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থেকো। আর ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো বন্ধুরা, আমরা যে রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম দূরের যে পাহাড়গুলো, তো তোমরা দেখো কত সুন্দর লাগছে, যেন প্রকৃতি সব কিছু যেন আমাদের সঙ্গে কাছে ঢেলে দিয়েছে। এত সুন্দর ভিউ, আর পাহাড়ের মাথায় যে হালকা করে সাদা বরফের আস্তরণ, জাস্ট অসম লাগছে। তো বন্ধুরা, তোমাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, আমরা যে ট্রাভেলসের সঙ্গে গিয়েছিলাম কাশ্মীর ট্যুরে, সেই ট্রাভেলস কোম্পানির নাম ছিল ডায়মন্ড ট্যুর অ্যান্ড ট্রাভেলস। এই ট্যুর অ্যান্ড ট্রাভেলস গোটা অল ওভার ইন্ডিয়া খুবই চিপেস্ট খরচে, খুবই কম খরচে এরা গোটা অল ইন্ডিয়া ট্যুর করে থাকে। যদি তোমাদের প্রয়োজন হয় বা তোমরা ট্যুর করতে পারো এই ট্যুর ট্রাভেলসের সঙ্গে, নিচের স্ক্রিনের ওপরে নাম্বার দেওয়া রইল, তোমরা যোগাযোগ করতে পারো, ঠিক আছে। তো পেহেলগামে যাওয়ার পথে একটা বড় টানেল পাই, যে টানেলটা দীর্ঘ প্রায় 9.5 কিলোমিটারের মতো। টানেলটার নাম হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ টানেল। তো দেখো তার ভেতর থেকেই আমরা যাব। টানেলের ভিতরটা কত সুন্দর লাগছে। তো বন্ধুরা, পেহেলগামে যাওয়ার আগেই রাস্তার মাঝখানে অন্ধকার হয়ে যায় এবং অনেক রাত হয়ে যায়। তো পেহেলগামে যখন আমরা পৌঁছই তখন প্রচুর প্রায় 8:30-9টা বাজে। তো এই রাতের ভিউ দেখতে দেখতে আমরা পেহেলগামে পৌঁছেছিলাম। তো দেখো চারিদিকটা রাতের ভিউটা কীরকম। গুড মর্নিং। আমরা কাল অনেক রাতে হচ্ছে পেহেলগামে এসেছি। তো পেহেলগামে রাতে আসার জন্য আমরা সে রাতে কোথাও বেরোনি, ডাইরেক্ট আমরা হোটেলে চলেছিলাম। তো আজকে সকাল প্রায় 9টা বাজে। তো আমরা সাইট সিনের উদ্দেশ্যে বেরোবো। আড়ু ভ্যালি, প্যাট্রু ভ্যালি, এসব সাইট সিনের উদ্দেশ্যে বেরোবো। খুব একটা ঠান্ডা নেই, যদিও -ডিগ্রি হয়নি, তো সেখানে হয়তো -ডিগ্রি হতে পারে। তো চলো আমরা রাস্তায় যেতে যেতে তোমাদেরকে দেখাবো সাইট সিনগুলো আর কীভাবে আমরা এনজয় করি। দেখো যে হোটেলে আছি সেটা হচ্ছে অ্যাটকিও হোটেল মিডওয়ে রিসর্ট পেহেলগাম। তো এই হোটেল থেকে যে বাইরে বেরোলে তার ভিউটা দেখো গাইস, পুরো একদম বরফে ঢাকা, সামনে পাহাড় বরফে ঢাকা পেহেলগামে। চারিদিকটার ভিউটা দেখো, জাস্ট অসম। ঠিক আছে, হোয়াট এ নাইস ভিউ, দারুণ ভিউ। এই ভিউটা হচ্ছে পুরো হোটেলের গেটের সামনে, যেটা হচ্ছে চারিপাশটা 360 ভিউ তোমাদেরকে দেখাচ্ছি। তো এই ভিউটা দেখার পরে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়বো সাইট সিন আড়ু ভ্যালির দিকে। তো তোমরা দেখো আড়ু ভ্যালির রাস্তাটা কত সুন্দর। তো বন্ধুরা দেখো, হোটেল থেকে বেরিয়ে যে রাস্তা ধরে যাচ্ছে এটাই হচ্ছে আড়ু ভ্যালি যাওয়ার রাস্তা। তো আড়ু ভ্যালি যাওয়ার রাস্তায় ভিউটা দেখো, জাস্ট চারিদিকে গ্রিনারি ভর্তি, আর তারই মাঝখানে বরফ সাদায় সাদা হয়ে আছে। জাস্ট অসাম, জাস্ট অসাম, সত্যি কথা বলতে জাস্ট স্বর্গ।
তো আমরা শেষমেশ আড়ু ভ্যালিতে এসে নামলাম, নেমেই দেখলাম আমাদের পায়ের নিচে বরফ, চারিদিকটাই শুধু বরফে বরফ। এটা হচ্ছে আড়ু ভ্যালির পার্কিং লট এরিয়া। এই পার্কিং লট এরিয়ায় যে এত বরফ, তাহলে আরও মেন যে ডেস্টিনেশান আছে যেখানে আরও কত বরফ পাবো তার কোনো ঠিক নেই। তো এখান থেকেই তোমাদের পুরো গোটা ভিউটা একবার দেখাবো, দেখো তোমাদের গোটা ভিউটা কত সুন্দর লাগে। ওই দেখো সে গাড়ি থেকে নেমে বরফ দেখে আমার ওয়াইফ আর মানে কন্ট্রোল করে থাকতে পারছে, আমার সঙ্গে বরফ ছোঁড়াছুড়ি করে দুষ্টুমি করতে শুরু করে দিল। সে আমিও কেন কমতি থাকি, দিলাম একটুখানি বরফ ছুঁড়ে। তো বন্ধুরা, এটা হচ্ছে আড়ু ভ্যালির মার্কেটিং এরিয়া। তো এই মার্কেটগুলো থেকে তোমরা সোয়েটার কেন, ব্ল্যাঙ্কেট কেন, যে কোনো জিনিস তোমরা কিনতে পারবে, ঠিক আছে। আর এই মার্কেট এরিয়ার মধ্যে থেকে একটা রাস্তা গিয়েছে, যেটা হচ্ছে মেন জায়গা যেখানে তোমরা স্লেজ, তারপর স্লেজ গাড়ি সব কিছু তোমরা চড়তে পারবে। তো আমরা সেই রাস্তা ধরে আমরা সামনে দিকে এগিয়ে গেলাম। দেখো এখানে স্লেজ গাড়ি আছে, এখানে স্লেজ চড়তে পারো। আর জাস্ট আড়ু ভ্যালিটা দেখো, তার লুকিংটা জাস্ট ওয়াও। ওই মার বসে আছে বাবা উপরে, ওয়াও ওয়াও। জাস্ট তোমার 360 ভিউ তোমাদেরকে দেখালাম। আড়ু ভ্যালির হচ্ছে 360 ভ্যালি। তো বন্ধুরা, আমরা আড়ু ভ্যালি থেকে বেরিয়ে পরের ডেস্টিনেশনের দিকে যাচ্ছি, সেটা হচ্ছে বেতাব ভ্যালি। তো ওই বেতাব ভ্যালিটা কত সুন্দর সেটা তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে, তোমরা দেখো। আমরা নেক্সট ডেস্টিনেশন বেতাব ভ্যালি। তো আমরা বেতাব ভ্যালিতে যে এই যে বেতাব ভ্যালি পার্কিং লট, আর ওই দূরে হচ্ছে বেতাব ভ্যালি এন্ট্রি গেট। এখানে চারিদিকে সব পাইন গাছে, দেখো চারিদিকে শুধু পাইন গাছে ভরা। তো ওই বেতাব ভ্যালিতে এন্ট্রি গেট। তো বেতাব ভ্যালিতে ঢুকতে গেলে 100 টাকা করে এন্ট্রি ফিস দিতে হয়। তো চলো যাওয়া যাক, বেতাব ভ্যালিতে গিয়ে তোমাদেরকে ভিডিওগুলো দেখাই, চলো। এইটা হচ্ছে বেতাব ভ্যালি হচ্ছে এন্ট্রি গেট। আমরা এখানে 100 টাকা করে টিকিট হয়তো কাটবো, যেটা ভেতরে যাবো। বেতাব ভ্যালিতে এন্ট্রি করে গেছি। এই হচ্ছে বেতাব ভ্যালি ভেতরে, ভেতরটা দেখো কত সুন্দর লাগছে, জাস্ট অসম। একটা ভেড়াকে কি কেউ সাজিয়ে রেখেছে। বেতাব ভ্যালিতে এসে আমরা দেখলাম একটা ঝর্ণা বইছে, জাস্ট বরফের মাঝখান থেকে যে জলটা বইছে দেখো কত সুন্দর লাগছে, জাস্ট অসাম, ওয়াও। দেখো ওই দূরে এক পাল ভেড়া বরফের মাঝখান থেকে কি সুন্দর লাইন বাই লাইন ধরে হেঁটে যাচ্ছে, জাস্ট লাগছে, দেখো কত সুন্দর লাগছে। প্রায় ওরা পর লাইন ধরে ধীরে ধীরে হেঁটে চলেছে, দেখো। আমরা বেতাব ভ্যালিতে ভেতরে চলে এসেছি 100 টাকা টিকিট কেটে। বেতাব ভ্যালির এই সাইডটা দেখো পাইন গাছে ভরা, জাস্ট অসম লাগছে। আর শুধু বরফে আর বরফ, ওয়াও। তো বন্ধুরা, আমরা বেতাব ভ্যালিতে প্রচুর এনজয় করেছি, প্রচুর ফটো তুলেছি। আমাদের ফ্যামিলিরা দেখছো যে ওখানে ফটো তুলছে বরফ হাতে নিয়ে, তারই মেমোরেবল মুভমেন্টসগুলো আমরা ভিডিওতে ক্যাপচার করে নিয়েছি। তো আমাদের এবারে হোটেলে ফিরে যাওয়ার পালা, কিছুক্ষণ পরেই সন্ধে হয়ে যাবে। তো আমরা এক্ষুনি বেরিয়ে পড়বো গাড়ি করে পেহেলগামের হোটেলের দিকে।
তো এই রাস্তা ধরে আমরা যাব পেহেলগাম হোটেলে, সেখানে গিয়ে রেস্ট করব এবং কালকে বেরোবো পরের ডেস্টিনেশনে।